এই জাতীয় সমাবেশ ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় আমিরে জামাত, বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী, কোটি কোটি মানুষের প্রিয় নেতা, যিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে, নগরে, গ্রামে, বন্দরে যেখানেই তিনি ছুটছেন, সফর করছেন, লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য, দেখার জন্য সেখানে ছুটে আসছেন। আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি সভাপতিত্ব করবেন। এবং এই জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি, যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে, উচ্চারিত হবে। প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এই জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন, যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। এর জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে। এই প্রচেষ্টা সফল করা দরকার। বিফোর ইলেকশন মৌলিক এইসব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে। নির্বাচন কমিশন, সংবিধানের কিছু সংস্কার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, দুর্নীতি দমন কমিশন, অনেক ইম্পর্টেন্ট এখানে আছে, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে, কনসেনসাস কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমত্য করার জন্য। আমরা মনে করি ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি, আমি আর ডামির ইলেকশন, এরকম কোন ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে। শহীদদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি। তাদের কান্না, তাদের চোখের পানি, তাদের আহাজারি এখনো চলছে। অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে, বাড়িতে বিনা চিকিৎসায় এখনো কষ্ট পাচ্ছে, হাসপাতালে আছে। এই দাবি আমাদের জাতীয় সমাজ থেকে উত্থাপিত হবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত। দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনকভাবে এখন রাজি হয়নি। আমরা ওই জাতীয় সমাবেশ থেকে আহ্বান জানাবো, আমাদের প্রপোর্শনাল এই নির্বাচন হলে দেশে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমবে, মনোনয়ন বাণিজ্য থাকবে না, দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে পার্লামেন্ট
পার্লামেন্টের প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে, ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। এই দাবি আমরা এই মহাসমাবেশ থেকে তুলব। এরপরে আমরা প্রবাসী 1 কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসী অবস্থান করছে। এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে, ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমতে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন। আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে। জাতীয় নির্বাচনের স্থানীয় নির্বাচনের যে যুক্তি, যে গ্রহণযোগ্যতা, এটা আমরা এই মহাসমাবেশে ইনশাআল্লাহ তুলে ধরব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, জানমাল, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী, এজেন্সি, তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছেন। নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি, দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন। এই সব গণ দাবিগুলো, এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে ধরছি। আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। এটাকে সফল করার জন্য 8টি উপকমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের ডেকোরেশন, মঞ্চ, সাউন্ড সিস্টেম, প্রচার, মিডিয়া, অভ্যর্থনা, মেডিকেল, পরিবহন, শৃঙ্খলা, পানি, স্যানিটেশন, সাংস্কৃতিক বিভাগ, নানান বিভাগ সমন্বয়ে এইসব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ এই সমাবেশকে সুষ্ঠু করার জন্য। আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন 80 ফিট বাই 40 ফিট এবং 2 মঞ্চের পাশে আরও 140 ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলিয়ে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে 220 ফিট লম্বা মঞ্চ হচ্ছে, আর এদিকে যাচ্ছে 40 ফিট। মঞ্চের উপরে ত্রিপলযুক্ত, বৃষ্টির কারণে আমরা ছাউনির ব্যবস্থা করব। স্টেজটা হবে আমাদের 3 গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে। 3 গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে। স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি। মাঠের অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে, 300, 300, 600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে। বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে 33টি LED স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে। মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব 310টি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য 20 বাই 20 ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাআল্লাহ। সামনের দিকে 2টা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য। বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে। পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে। বৃষ্টির নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে, বর্ষা হওয়ার সম্ভাবনা আছে।
তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের প্রস্তুতি আমরা রেখেছি, এবং অসমতল মাঠকে সমান করার জন্য আপনারা অনেকেই মাঠ দেখেছেন, প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি। আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে, আমরা বসার ব্যবস্থা করব, মাঠেই লোকেরা বসবে। বিশাল মাঠ, এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে, এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি, সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি। প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার, লিফলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে। রাজধানী ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ওভারব্রিজ, দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে, এবং ঢাকা অন্যান্য জায়গায় ভ্রাম্যমাণ মাইকিং হচ্ছে, লিফলেট বিলি হচ্ছে, প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল। ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি।